রাজনীতি চিরস্থায়ী নয়, এটি পরিবর্তনশীল। ক্ষমতা, পরিস্থিতি ও স্বার্থ অনুযায়ী রাজনৈতিক অবস্থান বদলে যেতে পারে। চাচা সেকুলার বনে গেলেন, এই বাক্যটি শুধু একটা ট্রেন্ড নয়, বরং ভারতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতির প্রতিফলন। মোদির উপহার কি সত্যি উন্নয়ন নাকি একটি রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। চাচা সেকুলার বনে গেলেন, মোদির উপহার। ভারতের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়ে। কিছু মানুষ একসময় ধর্মনিরপেক্ষ বলে দাবি করতেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে। এটি ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয় তাদের জন্য যারা আগে ধর্মনিরপেক্ষতার বড় সমর্থক ছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক সুবিধার জন্য অবস্থান পরিবর্তন করেছেন। ধর্মনিরপেক্ষতা বর্তমান রাজনৈতিক বাস্তবতা। ভারতে ধর্মনিরপেক্ষতার ধারণা স্বাধীনতার পর থেকেই বিদ্যমান ছিল। সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, যা সব ধর্মের মানুষকে সমান অধিকার ও স্বাধীনতা দেয়। তবে বাস্তব রাজনৈতিক চিত্র ভিন্ন। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সুবিধা মতো ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বদলেছে। এক সময় যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তারা ধীরে ধীরে হয়তো রাজনৈতিক চাপে বা স্বার্থের জন্য তাদের অবস্থান পরিবর্তন করেছেন। 2014 সালের পর থেকে ভারতীয় রাজনীতিতে বিজেপি ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি নতুন ধারা এসেছে। বিজেপি মূলত হিন্দুত্ববাদী দল হিসাবে পরিচিত, কিন্তু তারা উন্নয়ন, জাতীয়তাবাদ ও শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করেছে। অনেক কথাকথিত সেকুলার ব্যক্তি বা দল যারা আগে বিজেপির বিরোধিতা করতেন, তারা এখন বিজেপির প্রশংসা করছেন বা তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সৌগত এ মোদী, উপহার না কৌশল। মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়েছে, অর্থনৈতিকভাবে উন্নত করেছে এবং সামরিক শক্তির দিক থেকেও অগ্রসর হয়েছে। তবে বিজেপির ধর্মভিত্তিক রাজনীতির কারণে অনেকেই মনে করেন যে এটি ভারতের ঐতিহ্যগত ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি। যারা আগে মোদীকে নিয়ে সমালোচনা করতেন, তারা এখন তাকে সমর্থন করছেন, কিন্তু কেন? 1 নম্বর, রাজনৈতিক বাস্তবতা ও সুবিধা। সাম্প্রদায়িক বিভাজন ও ধর্মীয় মেরুকরণ। বিজেপি সরকারকে বারবার ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগের সম্মুখীন হতে হয়েছে। গোহত্যা, লাভ জিহাদ, ধর্মান্তর বিরোধী আইন ইত্যাদির মাধ্যমে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু বিজেপি সরকারের সময় বিরোধী মতকে দমন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক, সমাজকর্মী ও বিরোধী নেতাদের ওপর দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ইউপিএ এবং দেশদ্রোহিতা আইনের অপব্যবহার উল্লেখযোগ্য। অর্থনৈতিক বৈষম্য ও মূল্যস্ফীতি। বিজেপির শাসনকালে ভারতের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। নোটবন্দি, তড়িঘড়ি করে জিএসটি কার্যকর করা ও বেকারত্বের হার বৃদ্ধি, এই সব কারণে দেশের অর্থনীতি সংকটের মুখে পড়েছে। পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বলকরণ। ভারতের নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সিবিআই, ইডি এর মতো স্বাধীন প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে রয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারি প্রচলিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করছে। কৃষি ও কৃষকের সমস্যা। বিজেপি সরকারের 3টি বিতর্কিত কৃষি আইন দেশের কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দীর্ঘ আন্দোলনের পর সরকার আইনগুলি বাতিল করতে বাধ্য হয়, কিন্তু কৃষকদের প্রকৃত সমস্যাগুলি এখনো সমাধান হয়নি, যেমন ফসলের ন্যায্য মূল্য ও ঋণ সমস্যা। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা। 2020 সালে লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন এবং গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতীয় সেনাদের মৃত্যু বিজেপি সরকারের পররাষ্ট্র নীতির দুর্বলতা প্রকাশ করে। সরকার চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সার্বিকভাবে বিজেপি সরকার উন্নয়নের দাবি করলেও এই বিষয়গুলি তাদের শাসনের নেতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে আসে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।